একটা ছোট্ট গ্রামে ছিল এক কিশোর, নাম তার রিফাত। সে খুব কৌতূহলী আর সাহসী ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। সন্ধে হলেই সে নদীর ধারে বসে পানির ঢেউ দেখত। একদিন হঠাৎ নদীর ধারে বসে থাকতে থাকতে সে দেখল পানির ওপর এক অদ্ভুত আলো ঝিলমিল করছে। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো চাঁদের আলো, কিন্তু কাছে গিয়ে দেখল পানির ভেতর থেকে ধীরে ধীরে একজন মেয়ে উঠে আসছে। তার শরীরের নিচের অংশ পানির সাথে মিশে আছে, লম্বা চুল ভেজা, চোখে অদ্ভুত শান্তি। রিফাত বুঝতে পারল সে একজন জলের পরী। পরীটি নরম কণ্ঠে বলল, ভয় পেও না, আমি এই নদীর রক্ষক, আমার নাম নীরা। রিফাত অবাক হয়ে বলল, তুমি কি সত্যি পরী? নীরা হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমরা সবসময় মানুষের সামনে আসি না। নদীকে যারা ভালোবাসে তাদের সামনে আমরা কখনো কখনো দেখা দিই। ধীরে ধীরে রিফাত আর নীরার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। প্রতিদিন সন্ধ্যায় রিফাত নদীর ধারে যেত আর নীরা পানির ভেতর থেকে উঠে এসে তার সাথে কথা বলত। নীরা তাকে নদীর গল্প বলত, পানির ভেতরের প্রাণীদের কথা বলত। একদিন রিফাত দেখল কিছু মানুষ নদীতে আবর্জনা ফেলছে, নদীর পানি নোংরা হয়ে যাচ্ছে। সে খুব দুঃখ পেল এবং নীরাকে বলল। নীরা শান্তভাবে বলল, মানুষ যদি নদীকে কষ্ট দেয়, নদী ধীরে ধীরে তার শক্তি হারায়। তখন রিফাত সিদ্ধান্ত নিল সে গ্রামের মানুষদের সচেতন করবে। সে সবাইকে বোঝাতে লাগল নদী পরিষ্কার রাখার গুরুত্ব। কিছুদিনের মধ্যেই গ্রামবাসীরা নদী পরিষ্কার রাখতে শুরু করল। নদী আবার আগের মতো স্বচ্ছ হয়ে উঠল। শেষবারের মতো নীরা রিফাতের সামনে এসে বলল, তুমি শুধু আমার বন্ধু না, তুমি এই নদীর একজন রক্ষক হয়ে উঠেছ। এই বলে নীরা ধীরে ধীরে পানির ভেতর মিলিয়ে গেল। রিফাত হাসতে হাসতে নদীর দিকে তাকিয়ে রইল, জেনে যে তার বন্ধুত্বটা শুধু গল্প নয়, বরং এক দায়িত্ব।